মা দিবসে সকল মাকে জানাই বিনম্র শ্রদ্ধা। একজন নারী তো একজন মাই, সে তো আগলে রাখে সারা ভুবনকে, সারা মানুষকে। মায়েরা তাদের সম্মান দিয়ে সন্তানদেরকে মানুষ করে, সেই সন্তানরাই এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই সকল মাদের প্রতি, সেই সকল যোদ্ধাদের প্রতি আমার অনেক অনেক বেশি শ্রদ্ধা। আজকে মহান মা দিবস উপলক্ষে মায়েদের কোনো তুলনাই হয় না। মা তো মায়ে মা। শুধু মায়ের অনুভবটা বোঝা যায় যখন একটা নারী মা হয়, তখন সে বুঝতে পারে যে মায়ের কষ্টটা কি জিনিস, মায়ের ভালোবাসা কি জিনিস, সেটা একমাত্র মা হলে বোঝা যায়। আর আমাদের মায়ের তো তুলনা কারোর সাথে হয় না। যে একটা মা সকল কাজের ব্যস্ততার মাঝেও তার একটা সন্তান কেমন আছে, কি করে, ভালো খায় মন্দ খায়, সব কিছু নিয়ে ভাবে। মা কখনো সন্তানের সাথে কোনো দিনও যত কিছুই খারাপ ভালোভাবে কথা বলুক বা ইয়ে করুক, তখন মা একাকিত্ব হলে মানে নিজেকে নিজে ভাবে যে আমি আমার সন্তানের সাথে কি করছি বা কি ভালো বললাম না খারাপ বললাম। তখন মায়েদের মনগুলো যেমন সবসময় সন্তানের প্রতি আকুল ভাবে থাকে যে আমি আমার কখন সন্তানকে কাছে পাবো, ওই ভালো খারাপ সময়টা আমার সন্তানের সাথে কাটাতে পারবো, ওইটা সব সময় মা চিন্তা রাখে। আর আমিও আমার যতটুকু সাধ্য চেষ্টা করি আমার সন্তানদেরকে আমার মায়ের মতো করে যেন আগলে রাখতে পারি। এটাই আমার শেষ মাদের প্রতি একটা ভালোবাসা, আদর। আর সকল মা ভালো থাকুক এটাই কামনা করি। মাদের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, সালাম সব কিছু জানাই সকল মায়ের প্রতি। আসসালামু আলাইকুম। আজকে মা দিবস, পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা। আর আমার মায়ের কথা না বললেই নয়, আমার মা আমার সবচেয়ে ভালো বন্ধু। যে কোনো সমস্যা, যে কোনো কথা আমি মায়ের সাথে খুব অবলীলায় মানে প্রকাশ করতে পারি। আবার আমার মা আমার চেহারা দেখলেই বুঝে। তো আমার মা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে মাকে বলবো যে তুমি অনেক ভালো থাকো, আমার পাশে থাকো, সব সময় চেষ্টা করব তোমার মনের মতো হয়ে থাকার জন্য। অনেক ভালোবাসি তোমাকে মা। আজ বিশ্ব মা দিবস। এই মা দিবসে সকল মাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। আমরা মা দিবসটা আসলে কোনো স্পেশাল ডে না, এটা হয়তো বা সবাই একটা ডেট হিসেবে পালন করে, কিন্তু আমাদের কাছে আমাদের মায়ের কোনো দিবস হয় না। আমাদের কাছে আমাদের প্রত্যেকটা দিন আমাদের মা দিবস। কারণ এমন কোনো দিন নেই যে ওই দিন সে শুধু মার দায়িত্ব পালন করে। একজন মা 365 দিনই মার দায়িত্ব পালন করে। তো যারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে প্রত্যেকটা দিন তাদের অর্থ, তাদের সময়, তাদের সব কিছু আমাদের জন্য ব্যয় করে, তাদের জন্য আমাদের মানে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দেখানো উচিত। পৃথিবীর সব মা ভালো থাকুক, সুস্থ থাকুক, সব মায়ের প্রতি দোয়া ও এবং আশীর্বাদ রইল। মা নিয়ে আবেগে তো শেষ নাই, কারণ মা হচ্ছে আমার পৃথিবী। মা ছাড়া মনে হয় যে যাদের মা নাই তাদের জন্য তারা যেরকম বুঝে যে আমার মা নাই ওই দুঃখটা, কিন্তু আমার মনে হয় যে আমার মা ছাড়া আমি পুরাই অচল। আল্লাহ না করুক, আল্লাহ আমার মাকে হায়াত দান করুক, উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক। আমার মাকে ছাড়া আমার পুরা জীবনটাই মনে হয় যে আমার কাছে মনে হয় যে শূন্য। আমি পারলে, আমি শ্বশুরবাড়িতে থাকি, কিন্তু আমি পারলে মনে হয় যে আমার মাকে সবসময় আমার কাছে রাখি। আমার কাছে মনে হয় যে এই অনুভূতিটা আমার কাছে সবসময় থাকুক। এখনও আমি ছোট ছোট আবদার করি মায়ের কাছে। 2টা বাচ্চার মা হয়েছি, তারপরেও মায়ের কাছে ছোট ছোট আবদার করি আমার কাছে আসেন, আমাকে সময় দেন। যেহেতু আমি একজন চাকরিজীবী বলে আমার কাছে থাকেন, আমার বাচ্চাদেরকে সময় দেন। আসসালামু আলাইকুম, আমি সালমা ইসলাম ফাহি। আজকে মা দিবস, মাকে নিয়ে কিছু না বললেই নয়। আসলে মা এমন একজন ব্যক্তি যাকে নিয়ে বলাটা শেষ হবে না। আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার একজন মা আছেন সে কখনো গরিব হয় না। তো আমি ওই দিক থেকে নিজেকে সবসময় অনেক দামি মানুষ মনে করি, কারণ আমার মমতাময়ী একজন মা আছেন। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমি সবসময় আমার ব্যাড সিচুয়েশন আম্মুকে পাশে পাই। অ্যাকচুয়ালি পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে, নিঃস্বার্থভাবে যদি কেউ আমাদের জন্য দোয়া করে থাকে, কারো মোনাজাতে যদি আমরা থেকে থাকি সব সময়, সেটা হচ্ছে একজন মা। আর মার কাছে আসলে আমাদের সব আশা আকাঙ্ক্ষা চাহিদা এগুলো বলা লাগে না, মা বুঝে যায় এগুলা। একটা সন্তানের মুখের দিকে তাকালে মা বুঝতে পারে সে আদৌ কতটুকু ভালো আছে, তার চাওয়া কি আসলে মাকে আসলে বলা লাগে না। তো সব মিলাই আমি বলবো আসলে আমার শ্রদ্ধেয় মাকে আমি অসম্ভব পরিমাণে ভালোবাসি। আর আমার মাকে পেয়ে আসলে আমি অনেক বেশি হ্যাপি।
তো আমি এমন হ্যাপি থাকতে চাই, আপনাদের থেকে দোয়া চাই আমার আম্মু যেন সবসময় সুখী থাকে, ভালো থাকে, আমি যেন আমার আম্মুকে ভালো রাখতে পারি। মা মানে বন্ধু, মা মানে একটা শক্ত ভালো হাত, মাথার উপরে ছায়া। মা এমন একটা জিনিস যার না থাকে সেই বুঝে। আর এখন আমি মা হয়েছি, আমিও বুঝি আমার সন্তানের মা। মা মানে অনেক দায়িত্ব, সন্তানকে আগলে রাখা। মা মানে একটা ছায়ার মতন সন্তানকে আপন করে নেওয়া, তার বন্ধু হওয়া, তার সুখ দুঃখ ভালো খারাপ সব কিছু বোঝা, জানা, তার কি চাওয়া তা পূরণ করা, এটাই মা। আমি মাকে অনেক ভালোবাসি। আমার মা আমার সব ইচ্ছা পূরণ করে। মা আমার ফ্রেন্ড। লাভ ইউ মা। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মাকে, পৃথিবীর শ্রদ্ধেয় সকল মাকে মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সবচেয়ে ভালো লাগার শব্দ হচ্ছে মা। মা হচ্ছে নিঃস্বার্থ একজন বন্ধু। হ্যাঁ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি আমার মাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। আমিও একজন মা। আসলে মা ছাড়া পৃথিবীতে নিজের ভালো লাগার অনুভূতি বোঝার ক্ষেত্রে মা ছাড়া ভালো বন্ধু আর পৃথিবীতে কেউ হয় না। আর আমার মা আমাকে সব সময় সব ব্যস্ততার মাঝে সব কিছুর ঊর্ধ্বে রেখেছে, সব কিছু খেয়াল রেখেছে। আমি আসলে আমার মায়ের কাছে এখনও সব কিছু ভালো লাগা সব কিছু আবদার করে এখনও ছোট ছোট ভালো লাগাগুলো আমার মায়ে আমার পূরণ করে। আসলে আমার মা আমার ভালো বন্ধু, আমার মা সব কিছু। মাকে নিয়ে কি বলবো? মাকে নিয়ে বলা তো এক লাইনে বলে শেষ করা যাবে না। মাকে নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়। তারপরও আমি আমার কিছু কথা তারপরও আমি জানাচ্ছি। একটা পরিবার তখনই পরিপূর্ণ হয় যখন একজন মা পরিবারে থাকে। পরিবারটা তখনই সম্পূর্ণ হয়। একজন মা নিঃস্বার্থে তার সন্তানদেরকে ভালোবাসে। এরকম নিঃস্বার্থ ভালোবাসা আর কখনো আমরা কোথাও পাবো না। তো একজন মা ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করে খাওয়ায়, পড়ায়, হাতে ধরে হাঁটায়, তারপরে আমাদেরকে নিঃস্বার্থে আমাদের জন্য অনেক কিছু করে।